হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে কিভাবে ফটোশপের মাধ্যমে কোনো ইমেজের কালার কারেকশন করা যায়। তো চলুন দেরি না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। এখানে অলরেডি আমার মডেলের ছবি রাখা আছে, তো আজকে আমি এই ছবিটা নিয়েই কাজ করব। প্রথমে আমি যে জিনিসটা করব, আমি এখান থেকে কার্ভ সিলেক্ট করছি। এখন একটা জিনিস লক্ষ্য করুন যে ছবিটির এই সাইড হচ্ছে ডার্ক সাইড আর এই সাইড হচ্ছে ব্রাইট সাইড, মানে এই সাইডে আলো আছে, এই সাইডে আলো নেই। তো এখন আমরা এখানে একটু এডিটিং করব। আপনারা আপনাদের ছবি অনুযায়ী এই বাড়ানো কমানোর বিষয়টা করবেন। তো আমি এই সাইডটা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, এখন আমি কার্ভ লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি ব্লেন্ডিং অপশনসে চলে যাব। ব্লেন্ডিং অপশনের আন্ডারলাইন লেয়ার্সটা আমি এই সাইডে নিয়ে আসছি। এখন কিবোর্ডের অল্টার প্রেস করে আমি জাস্ট দুইটাকে আলাদা করে দিব। ওকে, এখন আমি আবারও আরেকটা কার্ভ ক্রিয়েট করব। ওকে, সেম একইভাবে চলে যাব ব্লেন্ডিং অপশনে। ওইখান থেকে আমি এখন যেটা করব, এখন ঠিক উল্টোটা করব। আগে আমরা এই জিনিসটা বাড়িয়েছিলাম, এখন এই সাইডটা আমরা বাড়িয়ে দিব। তো আমি একটু এদিকে নিয়ে আসি, সেই দিকেই থাক। এখানে থাকবে। এখন আমি অল্টার প্রেস করে এটা আলাদা করে দিচ্ছি। ওকে, আমি এখন চলে যাব এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়। আমি প্রথমে যে জিনিসটা করব, আমি ইনভার্ট করে নিব এই লেয়ারটাকে। তো আমি কন্ট্রোল আই প্রেস করে এই যে লেয়ারটা আমি ইনভার্ট করে নিয়েছি। এখন আমি ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে ফরগ্রাউন্ড কালার হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক। এখানে আমার ফ্লো 50% দেয়া আছে। তো এখন আমি জাস্ট যেই জায়গায় শ্যাডো ওই জায়গাটায় নিয়েই কাজ করব। আমি একটু বাড়িয়ে দিচ্ছি। যে যে অংশে শ্যাডো আছে জাস্ট ওই অংশটা ইনক্রিজ করছি। একটু জুম ইন করে নিই, যে আমার এখানে আমি একটু ব্রাশটা ছোট করে নিচ্ছি। যে জায়গায় শ্যাডো আছে ওই জায়গাতে আছে। এগুলো আপনারা যে ইমেজ ইউজ করবেন বা এডিট করবেন ওই ইমেজ অনুযায়ী করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভালো ইফেক্ট আসবে।
কারণ সব ইমেজের তো রেজুলেশন বলেন বা সবকিছু সমান হয় না, তো তাই ওইভাবে ইউজ করলে দেখবেন পারফেক্ট কালার কালেকশন হচ্ছে। ওকে, আমার শ্যাডো বাড়ানো হয়ে গেছে। তো এখন আমি যে জিনিসটা করব, আমি শ্যাডোর লেয়ারটার অপাসিটিটা একটু কমিয়ে দিব। ওকে, 80% ইজ গুড। এখন আমি এই টপ লেয়ার মানে কার্ভস 2 যেটা, ওইটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আবারও চলে যাচ্ছি আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। ওইখান থেকে আমি হুয়ে স্যাচুরেশনে চলে যাব। এই অ্যাডজাস্টমেন্টটাও আপনারা আপনাদের ইমেজ অনুযায়ী করে নেবেন, তাহলে ভালো ইফেক্ট আসবে। এখন হুয়ে স্যাচুরেশন লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটার মুড চেঞ্জ করে নিয়ে যাব কালার বার্নে। আমি ফিল কালারটা কমিয়ে নিচ্ছি। টেন পার্সেন্ট গুড, আমি 10%ই রেখেছি। তো এখন আমি আবারও নতুন করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হুয়ে স্যাচুরেশনটা আবারও ক্রিয়েট করব। এখনো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, এখন আমি এই লেয়ারটাকে মোড চেঞ্জ করে কালার ডোজে নিয়ে যাব। ওকে, আমি অপাসিটি কমিয়ে দিচ্ছি। ওকে, এটা আমি 10-এ রাখলাম। এখন আমি সবগুলা গ্রুপকে লেয়ারকে গ্রুপ করে দিব। ওকে, এই যে আমার গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। আমি অপাসিটিটা একটু কমিয়ে দিই। ওকে, আমি 80%-এ রেখেছি। এখন দেখেন আমার কালার কারেকশন করা হয়ে গেছে। তো আমি যদি আই অফ করে দিই, এই যে অরিজিনাল ছবি আর এই যে এডিটিং ছবি, কালার কারেকশন করা ছবি, তো কত ইজিলি কালার কারেকশন করে ছবিটাকে কত সুন্দর করে দেয়া যায় ফটোশপের মাধ্যমে। তো আশা করি আজকে আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে আমার পরবর্তী ভিডিও দেখবেন। তো ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।